শেখ হাসিনা আমাকে ফাঁসি দিয়েছিল, কোনোদিনও কল্পনা করি নাই আপনাদের সামনে উপস্থিত হতে পারবো। কোনোদিনও কল্পনা করি নাই টাঙ্গাইলের মানুষের সাথে দেখা হবে। কোনোদিনও কল্পনা করে নাই আমার পরিবারের লোকজন তারা আমাকে ফেরত পাবে। কিন্তু পরমন করুণায় আল্লাহ তাআলা আমাকে ফেরত দিয়েছেন। সেই কারণে আজকে শপথ দিয়ে বলতে চাই, আমি মারা গেছি, আমার ফাঁসি হয়েছে, আমার সেই সালাম বিন্দু আজকে নাই। যে সালাম বিন্দু আজকে বেঁচে আছে সে হলো একমাত্র জিয়াউর রহমানের আদর্শ। আজকে মানুষের দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে, ট্যাক্স বৃদ্ধি পেয়েছে, খাজনা বৃদ্ধি পেয়েছে, মানুষ আজকে হাহাকার করছে, ক্রয় ক্ষমতা তাদের নাগালের বাইরে চলে গিয়েছে। আপনারা এগুলো সামাল দিতে পারতেছেন না। একটি গণতান্ত্রিক সরকারিভাবে গণতান্ত্রিক সরকারের মধ্য দিয়ে এই দেশের অবস্থার পরিবর্তন করতে পারে। তাই আমি সরকারকে আহ্বান করতে চাই, এই সংবর্ধনা সভার মধ্য দিয়ে কাল ক্ষেপণ না করে অনতিবিলম্বে দ্রুত সংস্কার করে নির্বাচনে রোড ম্যাপ ঘোষণা করেন। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। সারা দেশে এখন ডাকাতি হচ্ছে, বাসে ডাকাতি হচ্ছে, ট্রেনে ডাকাতি হচ্ছে, একটা অরাজক অবস্থা তৈরি হয়েছে। আগেই বলেছি এদেশের শৃঙ্খলা ফেরাতে হলে নির্বাচিত সরকার দরকার। অনেক লড়াই সংগ্রাম, অনেক ত্যাগ তিতিক্ষার পর আমরা দেশে একটা পরিবর্তন পেয়েছি। আমরা এক দফার আন্দোলন শুরু করেছি। আমার সে এক দফা ছিল স্বৈরাচারের পতন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা। এই স্বৈরাচার ফ্যাসিবাদে পরিণত হয়েছে, পতন ঘটেছে, দাবির একটা অংশ আদায় হয়েছে, ফ্যাসিবাদের পতন হয়েছে, কিন্তু গণতন্ত্র এখনো পুনঃপ্রতিষ্ঠা হয় নাই। দেশ নিয়ে আজকে ষড়যন্ত্র হচ্ছে, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। আজকে অনেকেই কথা বলেন যে নির্বাচন স্থানীয় না জাতীয়। এই সরকারের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের যে আইন শৃঙ্খলার পরিবেশ যে রকম, আপনাদের দ্বারা স্থানীয় নির্বাচন করা সম্ভব না, কারণ আপনারা দুর্বল সরকার। ইতিমধ্যে প্রমাণ করেছেন ওই নির্বাচন দেওয়ার মতো সক্ষমতা আপনাদের নাই। কাজেই বাংলাদেশের মানুষ জাতীয় নির্বাচন চায়।